যারা এসএলএসটি দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব গোবিন্দ দাস এবং গোবিন্দ দাসের সেই তথ্যগুলো জানবো। এই তথ্যের বাইরে আসবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলুন আমরা প্রত্যেকটি তথ্য খুব দ্রুত সংক্ষেপেই জেনে নেব। বৃহৎ তথ্য কেন বলছি বৃহৎ তথ্য, কারণ এখানে অনেক তথ্যগুলো আলোচনা করছি। জন্ম 1537 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন, তাহলে 1537 খ্রিস্টাব্দে। জন্মস্থান পূর্ব বর্ধমান জেলার কাটুয়ার শ্রীখণ্ডে তিনি জন্মগ্রহণ করছেন মাতুলালয়ে। মাতুলালয় কে ছিলেন? দামোদর সেন। কিন্তু লেখকের আদিনিবাস পূর্ব বর্ধমান জেলার কুমার গ্রামে। পিতার নাম চিরঞ্জীব সেন, মাতার নাম সুনন্দা দেবী, মাতামহের নাম দামোদর সেন, অগ্রজের নাম রামচন্দ্র, লেখকের পত্নীর নাম মহামায়া, পুত্রের নাম দিব্য সিং, পৌত্রের নাম ঘনশ্যাম, অগ্রজের নাম রামচন্দ্র, ভাগ্নের নাম বলরাম দাস। লেখকদের বংশ হচ্ছে বৈদ্য বংশ। পারিবারিক পদবী সেন। লেখককে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন উপাধি দিচ্ছেন। কে কে দিচ্ছেন? দ্বিতীয় বিদ্যাপতি, বল্লভ দাস, কবীন্দ্র, শ্রীজীব গোস্বামী, কবিরাজ, এইটি নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে, কারণ অনেকের মতে শ্রীজীব গোস্বামী, আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে শ্রীনিবাস আচার্য। আর সৌন্দর্যের কবি কে বলছেন? ডক্টর শঙ্করী প্রসাদ বসু। এছাড়াও তিনি অনেক উপাধি পেয়েছেন, যেমন দ্বিতীয় বিদ্যাপতি, শাব্দিক কবি, কবীন্দ্র, কবিরাজ, অলৌকিক কবি শিরোমণি, তাত্ত্বিক কবি, মঞ্জুরি ভাবের কবি, রূপদক্ষ কবি, সৌন্দর্য সচেতন কবি, চিত্ররসের কবি, রূপ সচেতন কবি, ইন্দ্রিয় প্রত্যয় আবেদন নির্ভর কবি, ভক্ত কবি, বৈষ্ণব কবি, আরাধনার কবি। এতগুলো কবি মানে উপাধি তিনি পেয়েছেন। এগুলো থেকে যখন বলতে পারে যে চিত্ররসের কবি কে, তাহলে অবশ্যই কিন্তু গোবিন্দ দাস। ধর্মে বিশ্বাস, প্রথম জীবনে তিনি কিন্তু শাক্ত ধর্মে বিশ্বাসী ছিলেন, কারণ শাক্ত ধর্মে বিশ্বাসী হওয়ার পিছনে রয়েছে তার মাতামহ দামোদর সেন। পরবর্তীকালে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করছেন এবং বৈষ্ণব ধর্ম তিনি তার যে অগ্রজ রামচন্দ্রের অনুরোধে তিনি কিন্তু শ্রীনিবাস আচার্যের কাছ থেকে কিন্তু বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেছেন। তিনি কোন কোন পর্যায়ে পদরচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জানেন? রাস, অভিসার, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদে। পদসংখ্যা, তার পদসংখ্যা নিয়ে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে মতান্তর রয়েছে, তবে ডক্টর বিমান বিহারী মজুমদার মতে গোবিন্দ দাসের পদসংখ্যা 728টি। তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার যে পদ নিয়ে বৃহৎ একটা সংকলন প্রকাশ করেছিলেন। আর আধুনিক সমালোচকদের মধ্যে তিনি প্রায় 800টি পদ রচনা করছেন, তবে তার মধ্যে কিন্তু 458টি পদ পাওয়া গেছে। এই তথ্যগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট আকারে জানাতে পারেন। আর এই তথ্যগুলো বিস্তারিত পেতে আমার ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, বিএনজি সাহিত্য, বা ওই গোবিন্দ দাসের আলোচনাটা আমি এই ভিডিওর ঠিক কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ওখানে কিন্তু প্রত্যেকটি তথ্য আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। লেখকের একটি নাটক লিখেছেন, সেই নাটকটি হচ্ছে সঙ্গীত মাধব। একটি কাব্যগ্রন্থ লিখেছেন কর্ণামৃত। আর গোবিন্দ দাসের পরিচয় বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, যেমন ধরুন প্রেমবিলাস, ভক্তি রত্নাকর, তারপরে নরোত্তম বিলাস, সারাবলি, অনুরাগ বল্লী। গোবিন্দ দাসের পদে কোন শাসনকর্তার উল্লেখ রয়েছে? যশোরাজ প্রতাপাদিত্যের। লেখকের সম্পর্কে কোন পত্রিকায় লেখাগুলো প্রকাশিত হয়েছিল? যেমন জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব পত্রিকায় তার সম্পর্কে, তার জীবনী সম্পর্কে আলোচনা হয়েছিল। শেষ জীবন মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার নিকট তেলিয়া বধুনী গ্রামে পশ্চিম পাড়াতে তিনি কিন্তু শেষ জীবন ওখানে কাটাচ্ছেন। মৃত্যু আনুমানিক 1535 শকাব্দ, অর্থাৎ 1613 খ্রিস্টাব্দে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদে তিনি পরলোক গমন করেন। লেখকের সম্পর্কে কিছু একটু বিতর্ক রয়েছে, যেমন গোবিন্দ দাসের প্রকৃত নাম বলছেন গোবিন্দ দাস ওঝা, এটা বলছেন নগেন্দ্রনাথ গুপ্ত। গোবিন্দ দাস কিন্তু রাধিকার 12 মাসা বলে পদ রচনা করেছেন। আর তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আর একটা জিনিস আপনাদের জানাতে ভুলে গেছি, গোবিন্দ দাসকে অভিসার পর্যায়ের রাজাধিরাজ বলেছে কিন্তু ডক্টর শঙ্করী প্রসাদ বসু। তো যাই হোক, এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু অন্যদের মাঝে শেয়ার করুন এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন। ধন্যবাদ।